হরে কৃষ্ণা। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। 31শে জুলাই 2024, 15ই শ্রাবণ, বুধবার, কামিকা একাদশী ব্রত। আর পারণ হলো পরদিবস পূর্বাহ্ন 9:33 মধ্যে। তো এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে গোবিন্দ, হে বাসুদেব, কৃপা করে আপনি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের সম্পর্কে বর্ণনা করুন। তখন তার প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সম্পর্কে একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাজিকে, শ্রী ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন ব্রত সম্পর্কে, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সম্পর্কে। তো সেই বর্ণনাই আমি আবার আপনার কাছে করছি। শ্রী ব্রহ্মা নারদমণিকে যে বর্ণনা করেছিলেন সেটাই আমি এখন হে মহারাজ আপনার কাছে বর্ণনা করছি। শ্রী ব্রহ্মাকে বললেন নারদজি যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, সেই ব্রতের আরাধ্য দেব কে, সেই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, তা কৃপা করে আপনি বর্ণনা করুন। আপনি কৃপা করে আমার কাছে বর্ণনা করলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তখন শ্রী ব্রহ্মা বললেন যে জগতের কল্যাণের জন্য হে নারদ, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কামিকা একাদশী ব্রত, কামিকা একাদশী ব্রত। আর এই ব্রতের আরাধ্য দেব হলেন ভগবান শ্রীহরি। এই ব্রতের কথা শ্রবণ মাত্র বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আর এই ব্রতের কামিকা একাদশী ব্রতের আরাধ্য দেব ভগবান শ্রীহরির পূজার্চনা করলে, একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির পূজার্চনা করলে অপরিমিত পুণ্য ফল লাভ হয়। অপরিমিত পুণ্য ফল শ্রীহরি কৃপা করে প্রদান করে থাকেন। এত অপরিমিত পুণ্য ফল যা আমাদের ধারণার বাইরে। তো গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শন করলে যে ফল লাভ হয়ে থাকে সেই সমস্ত ফল লাভ হয়ে যাবে কেউ যদি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করে থাকে, তাহলে তার কোটি গুণ ফল লাভ করা যায়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শন করলে যে ফল লাভ হয় একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে তার কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। তারপর আরো বর্ণিত হয়েছে যে সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দান করলে যে ফল লাভ হয়ে থাকে, যে শশাগড়া পৃথিবী বলা হয়, তো শশাগড়া পৃথিবী প্রদানের যে ফল, দুগ্ধবতী গাভী প্রদান করলে যে ফল লাভ হয়ে থাকে, অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে, লাভ হয়ে যায় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত
পালন করলে। অত্যন্ত পাপী তাপীরাও এই ব্রত পালন করলে সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হতে পারে। তাই এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। আর এই কামিকা একাদশী ব্রত পালন করে রাত্রে জাগরণ করলে তখন সেই ব্যক্তির, সেই ভক্তর আর কখনো দুঃখ দুর্দশা থাকে না। যে ভক্ত কামিকা একাদশী ব্রত পালন করে রাত্রে জাগরণ করেন, রাত্রে জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না, কখনো দুঃখের সাগরে নিমগ্ন হন না। আরো বলা হয়েছে কামিকা একাদশী ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে শ্রীহরির পূজার্চনা করতে হয় কামিকা একাদশী ব্রত পালন করে। আর তুলসী পত্র শ্রীহরির চরণে অর্পণ করলে, পূজা করলে তখন কি হয়? পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। পদ্মপাতায় যেমন জল থাকে না, জল ধরে না, ঠিক সেই রকম ভক্তদের পাপ তাপ সমস্ত দূর হয়ে যায়, পাপ তাপ স্পর্শ করে না যারা শ্রীহরির পূজা করেন তুলসী পত্র দিয়ে, এই কামিকা একাদশী ব্রত পালন করে। তো সেই জন্য কামিকা একাদশী ব্রত পালন করে তুলসী পত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হয়, তুলসী পত্র দিয়ে পূজা করতে হয়। তুলসী পত্র দিয়ে শ্রীহরি বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন প্রদান করলেও ভগবান সেই রকম সন্তুষ্ট হন না। কারণ ভগবান গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তিয়া প্রয়াচ্ছতি তদং ভক্তোপরিতমস্নামি প্রয়াতাত্মনঃ। অর্থাৎ পত্র পুষ্প ফল জল কেউ যদি প্রীতিপূর্বক আমাকে প্রদান করে থাকে, তাহলে ভক্তের নিবেদিত পত্র পুষ্প ফল জল আমি সাদরে প্রীতিপূর্বক গ্রহণ করে থাকি। ভগবান মণি মুক্তা মূল্যবান রত্ন ধন সম্পত্তি এইসব কিছু ভগবান গ্রহণ করেন না। ভগবানকে তুলসী পত্র প্রদান করলেই তিনি গ্রহণ করে নেন। তা ভগবান বলছেন, ভক্তিয়া মাম অভিজানাতি, ভক্তির দ্বারা ভক্তরা আমাকে জানতে পারে। তাই ভক্তি ভাব সহকারে তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করা উচিত কামিকা একাদশী ব্রত পালন করে। আরো বলা হয়েছে, তুলসী মঞ্জরি দিয়ে ভগবান শ্রী কেশবকে পূজা করলে জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী ব্রহ্মা বলছেন যে, নারদ মুনিকে বলছেন, হে নারদ, যিনি, এবার তুলসী দেবীর বর্ণনা করছেন, হে নারদ, যিনি তুলসী দেবীকে প্রত্যহ দর্শন করেন, প্রত্যহ দর্শন করলে সমস্ত পাপরাশি বিদরিত হয়ে যায়, স্পর্শ করলে পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। আরো বলা হয়েছে, তুলসী দেবীকে প্রণাম করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। তুলসী দেবীকে জল প্রদান করলে, জল সিঞ্চন করলে যম ভয় দূর হয়ে যায়, যম ভয় থাকে না। আর ভক্তিভাব সহকারে তুলসী পাতা শ্রীহরির চরণে অর্পণ করলে কি হয়? কৃষ্ণ ভক্তি, ভগবত ভক্তি প্রাপ্ত হওয়া যায়। তাই হে ভক্তি প্রদায়িনী তুলসী দেবী, তোমাকে প্রণাম বলে প্রণাম করতে হয়। বলা হয়েছে, আরো বর্ণিত হয়েছে যে এই কামিকা একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে দীপদান করতে হয়। হরিবাসর তিথিতে কেউ যদি দীপদান করে থাকেন ভগবানের সামনে, তাহলে তার যত পরিমাণ পুণ্য লাভ হয় তা চিত্রগুপ্ত সেই পাপ পুণ্যের হিসাব করতে পারেন না, সেই পুণ্যের হিসাব করে উঠতে পারেন না। আর ভগবানের সামনে দীপদান করলে কি হয়? বলা হয়েছে যে পিতৃপুরুষেরা তৃপ্ত হয়ে যান, পরিতৃপ্ত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন এবার যে, হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত কামিকা একাদশী ব্রত সর্বপাপ হারিণী,
সমস্ত পাপ হরণ করে থাকে, তাই সর্বপাপ হারিণী কামিকা একাদশী ব্রত। ব্রহ্ম হত্যার পাপ, ভ্রূণ হত্যার পাপ, সমস্ত পাপ বিনাশিনী এবং মহা পুণ্য ফল প্রদানকারিণী। তাই এই কামিকা একাদশী ব্রত সকলের পালন করা উচিত। কামিকা একাদশী ব্রত পালন করলে যারা পালন করেন শ্রদ্ধা সহকারে এবং যারা শ্রদ্ধা সহকারে কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে থাকেন, তারা সকলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবাই কামিকা একাদশী ব্রত পালন করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।